সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো কি রোদ্দুর। এখন বাজে 10:30 সম্ভবত, 10:30। রিকন চলে গেছে স্কুলে। রান্না আমার কমপ্লিট। দেখো কি কি রান্না করেছি আজকে দেখাচ্ছি। এটা ট্যাংরা মাছের ঝাল করেছি। এখানে গাজর ভাজা, এটা হচ্ছে ডাঁটা শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, এই যে মুসুর ডাল, আর এই হচ্ছে পটল দিয়ে বেগুন দিয়ে, এটা কাজু আর টমেটো দিয়ে, আর কিচ্ছু না, একটু গরম মশলা, এই দিয়েই রান্না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। চলো বন্ধুরা, ছাদে যাচ্ছি। পাম্পের জল ছাড়া হয়েছে তো, একটু গাছে জল দিয়ে দিই। উফ বাবা, কি গরম দেখো। উফ, একদম মুড়ি টুড়ি দিয়ে আসলাম, কি করব। এই দেখো, সব গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুরো ছাদ ভিজিয়ে একদম গাছে জল দিয়েছি। এত গরম না, মেঝেতে এমনি খালি পায়ে রাখা যাচ্ছে না, ছাদটা এত তেতে রয়েছে। এই দেখো বন্ধুরা, আবার জামা কাপড় কাচা হয়েছে 1 বালতি। এটা এখন যাব মেলতে। ছাদে আর যাব না, ছাদে মেলবো না। এই যে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। ভাতটাকে নামাবো, নামিয়ে তারপরে আমি জামা কাপড় মেলবো। হয়ে গেছে ভাত। উফ বাবা, কেউ বলবে স্নান করে এসেছি, পুরো ঘেমে চুমে একাকার। এখানে কিছু জামা কাপড় মেলে দিই সামনের বারান্দাটায়, আর কিছু জামা কাপড় সিঁড়ির দড়িতে মেলবো। ছাদে আর যাবোই না, পাগল নাকি। আমার গরম লাগে, তুমি কি জানো না নাকি? দেখুন কত কাজ করছে এই গরমের মধ্যেও। বাবা, তুমি বন্ধুদের দেখে বলা হচ্ছে, কোনো সময় তো বলো না যে আমি এত কাজ করি। কাজ করো, কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। আর তুমি অফিস থেকে এসে দোকান গেছিলে? আরে যাও, মাঝে মাঝে ভাবনা করে চলে এসছো। বাবা, ঘাড়ে কি লেগেছে? ঘাড়ে লেগেছে বলে চলে এসছে। এখন ছাদে যদি যাই না, পুরো ভাজা পোড়া হয়ে যাবো। যতটা পারছি এখানে মেলে দিচ্ছি, তারপরে সিঁড়ির দড়িতে মেলবো। বাবা ধন্যবাদ, আপনি যে এখান থেকে উঠলেন। আর এখানে আর মেলবো না। এবার এই যে মেলেছি তো, যখনই বারান্দায় আসবে বসতে, সৌমিকের কথা বলছি, কি করবে বলো তো? সব কুচকে কুচকে জড়ো করে দেবে। জড়ো করলে জিনিসটা কুচকে যায় না, বললে একদম শুনবে না। এইরকমই ও, একটু খামখেয়ালি টাইপের। কত অভিযোগ না। চলো বাকিটা আমি সিঁড়ির দড়িতে গিয়ে মেলে আসি। তো চলো বন্ধুরা, এখন 1:45 বাজে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা সাধারণত এই সময়টাই লাঞ্চ করে নিই, আর খাবার দাবারগুলো খেয়েই না আগে আমাকে ফ্রিজে এসে ঢোকাতে হয়। অনেক সকালে রান্না করি তো, যদি রেখে দিই তাহলে রাত্রিবেলা আর খেতে পারবো না, সব খাবার ফেলেতে হবে, কেন সব তো গন্ধ হয়ে যাবে, এত সকালের রান্না। আর যা গরম পড়েছে, এই গরমে কি রান্না থাকে? তো চলো, আমার ফ্রিজে মোটামুটি ঢোকানো হয়ে গেছে সব খাবার। আবার সন্ধ্যাবেলায় খাবারগুলো নামিয়ে নেব। এবার ভাবছি রিকনের কি টিফিন টাইম হয়ে গেছে? হ্যাঁ, টিফিন হয়ে গেছে টাইমটা, তাই দেখলাম। ওদের 1:50-এ ওদের টিফিন টাইম হয়ে গেছে। এবার পাপোশগুলো আমি এই ঘরে পেতে নিচ্ছি, কারণ মায়াদি মুছে গেছে তো, পাপোশগুলো না পাতা হয়নি। আর এই জানলার পর্দাটা দিয়ে দেবো, নাহলে পুরো রোদ্দুরটা এই ঘরে আসবে। এই ঘরটা এমনিই ভীষণ গরম থাকে গরমকালে। যাই হোক, চলো বাকি কাজগুলো যখন করব তখন দেখাবো। বাবা কি অবস্থা দেখছো, পাগলির মতন লাগছে। এই না, মাথায় তেল দিতে পারি না, মানে চুলে
ভীষণ যন্ত্রণা করে তেল দিলে, ওই জন্য চুলটা না আউল্লা ঝাউল্লা লাগে দেখতে। আজকে এই গাছটায় না জল দেওয়া হয়নি, তুলসী গাছটায় একটুখানি জল দিয়ে দিই। আর কি করবো, পর্দাটা টেনে দিই, তাহলে আসবে না গরম রোদ্দুরের ঝাপসাটা। চলো এবার ঘরে ঢুকি বাবা, এবার এসির হাতে না ঢুকলে মরে যাবো। দেখে কি ফল আছে, আপেল আর কলা। এই যে এসিতে না আসতে পারলে বাবা পাগল হয়ে যাবো, গরম। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, আগে ফল ফিনিশ করতে হবে, তারপরে রেস্ট নেব। সারাদিন আমার এই সংসারের এইভাবে রোজই আর কি কাজকর্মতেই দিন কেটে যায়, বুঝতেই পারি না কখন টাইম পেরিয়ে যায়। তবে এই সংসারের কাজের মধ্যেও কিন্তু একটা ভালো লাগা আছে। আপনি দেখবেন কোথাও গিয়ে না বেশি দিন থাকতে পারবেন না, সংসারের দিকে মন পড়ে থাকবে, মনে হবে কতক্ষণে বাড়ি যাই, কি এই কাজ আছে ওই কাজ আছে, এরকম মনে হয়। আমার তো মনে হয় মানে 4-5 দিন হওয়ার পরে মনে হয় কবে যে দূর বাড়ি যাব, সেই বাড়ির মানে বাড়ির বিছানা, বাড়ির এই প্লাস কাজকর্ম। আমরা আসলে সবসময় কাজকর্ম করে অভ্যস্ত তো, বসে থাকতে পারি না। চলো আবার বিকালে রিকান আসুক, তারপরে ক্যামেরাটা অন করবো। এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। রিকন স্কুল থেকে এসে না কিছু খেলো না, বলছে গরমে কিছু ভালো লাগছে না। আমি বললাম মাছ হয়েছে, ভাত খা, আমি ভাত খাইয়ে দিচ্ছি। খেলো না কিছুতেই। তা কি করব, একটু ছাতু গুলে দিলাম। আমাকে বলছে ছাতু গুলে দাও। ছাতু কী দিয়ে না, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর কি বলছিল ধনেপাতা দিয়ে। ধনেপাতা ঘরে নেই, বললাম লেবু আর পেঁয়াজ হবে, বললো তাই দাও। বলে একটু ভারী করে ছাতুটা গুলে দিলাম। তা যাই হোক, ছাতুটা খেলো, খেয়ে এখন পড়তে গেল, পড়া আছে। ওর বাবা সাইকেল নামিয়ে দিল। আমি এবার যাই, গিয়ে রিকনের ঘরে অনেক জামা কাপড় খাটের মধ্যে হয়ে রয়েছে, সেগুলো একটু ভাঁজ করে নিই, পরে গা ধোবো। এইসব কাজকর্ম মিটে না, তারপরে গা ধোবো। এখন গা ধুলে আমার হবে না। এই দেখো, দেখেছো সব জামা কাপড় এখানে রয়েছে। আর বেড়াতে গেছিলাম না, সেই ট্রলি ফলি সব বাইরে, সেগুলো আমার কিচ্ছু করা হয়নি। ওগুলো তুলে ফেলি, যত থাকবে তত ঘর তোর নোংরাই লাগবে। শ্রমিক এখন আছে, ও বাথরুমে গেছে, বেরোক, ওকে বলবো একটু খাটটা তুলে দিতে, একার দ্বারা আমার হবে না। এই যে ট্রলি দেখো বাইরে, সব তুলে দিই, তুলে না দিলে হবে না। এখন তো আর ঘুরতে যাওয়া হবে না, এখন আর কোথাও ঘুরতে যাওয়া হবে না আমাদের। সেই গরমের ছুটি যখন পড়বে তখন। ওর বাবা কি হলো রে। তা চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নি। কি বলবো বন্ধু, 3 তলায়, মাথার উপর ছাদ, ছাদের গরমটা পুরো নিচে নামে। সব জামা কাপড় শুকিয়ে গেছে, যে বারান্দায় মেলেছিলাম না, সব শুকিয়ে গেছে। তো গরমের তাপ, শুকাবে না। আমার না সন্ধ্যাবেলায় বেরোনোরও ছিল, আজকে আর বেরোবো না, কালকেই একবারে বেরোবো। কালকে বেরিয়ে একটা বড় জল শঙ্খ অর্ডার দিয়ে এসেছি। ঠাকুরের ওই জল শঙ্খ আছে না, ওই জল শঙ্খ অর্ডার দিয়ে এসেছি, ওটা কালকে দেবে। আর আমার মায়ের মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওটাকেও সারাতে দিয়ে এসেছি, ওটা আবার দেবে রবিবার। তাই ভাবছি কালকে যাব না একবারে রবিবার যাব, সেটা বুঝে উঠতে পারছি না।
তারপরে আসছি তোমাদের কাছে। এই যে সৌমিকের, এটা কোথায় খেলতে গেছিল কি জানি, এই রিসেন্ট এই যে জার্সি দেখা যাচ্ছে 29 সৌমিক। এই জার্সি পরেও 12 বছর খেলেছে এই ক্লাবে। চলো ওয়ার্ড্রপে জামা কাপড়গুলো তুলে দিই। তুলে দিই, তারপরে আমি কোথায় কি রাখবো না আমি না ভেবে চিনতে পারি না, বিশেষ করে এই সৌমিকেরটা। এই গুছিয়ে যাবো, ওয়ার্ড্রপ আবার লন্ডন হবে, কত যে গোছাবো। আর এত জামা প্যান্ট কিনলে কোথায় রাখবে, মানে সব ওয়ার্ড্রপ গুলো জামা প্যান্টেই ভর্তি হয়ে আছে। জামা প্যান্ট কি এত বছর জার্সি প্যান্ট, ভাবো তো। এক তো হচ্ছে তোমার ইস্ট বেঙ্গলে খেলা, তারপরে তোমার ইন্ডিয়া টিমে খেলা, তারপরে আইএসএল এ কেরল ব্লাস্টার্সের হয়ে খেলা। এত জার্সি প্যান্ট রাখা খুব মুশকিল হয়ে যায়, কিছু ঢোকাতে পারছি না। কি করবো, এটা একটু খালি তুলবো, যা বেরোবার সময় পেয়েছো এটা তুলে দেবো, তুলে দিলে আমি এটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ফ্রেশ হয়নি, চলো ওই ঘরে আমি যাই। ঘেমে স্নান পুরো আমি, এত গরম। চলো এখন রাখছি, একটু পরে আসছি। চলো বন্ধুরা, আমার গা ধোয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। ঘরে আমি এখন একা, কি করব, সৌমিক বেরিয়ে গেছে ক্লাবে, আর রিকন তো পড়তে গেছে, ও আস্তে আস্তে সেই 8টা 8:30 বাজবে। আর এখন আমি কি করব বসে বসে, এই যে এই দেখো এখন কয়েকটা নাইটি আছে বললাম না, ওগুলো সেলাই করে নিই। ঘরে একটা সেলাই মেশিন থাকলে এত সুবিধা, কোনো টেলারের কাছে যাওয়ার দরকার নেই। টুকটাক ধরো জামা কাপড় একটু সেলাই খুলে যাওয়া, একটু নাইটি সেলাই করা, তারপর আমার একটু শখ আছে গোপালের টুকটাক করে জামা তৈরি করা, ওগুলো মানে এই সেলাই মেশিনেই হয়ে যায়। আমার এটা 2 বছর হয়ে গেল, হ্যাঁ 2 বছর হবে, 2 বছর হয়ে গেল। খুবই সুবিধা আর খুব ইজি এই মেশিনটা চালাতে, এটা সিঙ্গারের মেশিন, চালাতে খুব ইজি। চলো আমি সেলাইগুলো করে নিই, তারপর রিকন যখন আসবে তখন আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, রিকন এসে গেছে টিউশন থেকে, অনেকক্ষণই এসে গেছে, একটু রেস্ট নিচ্ছে কারণ গরমটা এতটাই পড়ে গেছে। এসে আবার পড়তে বসেছে, ফিজিক্স নিয়ে বসেছে। পড়াশোনা তো করতেই হবে বলো, যতই গরম পড়ুক। আর আজকে নাকি ওর খুব কষ্ট হয়েছে, এসে না মানে বিধ্বস্ত, মানে তখন যদি তোমাদের ভিডিওটা অন করে দেখাতাম, চোখ মুখ পুরো বিধ্বস্ত হয়ে গেছে কীরকম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর তোমরা নতুন বন্ধুরা ভিডিও দেখে দেখে চলে যাচ্ছ, কেউ শেয়ার করছো না, লাইক করছো না। সাবস্ক্রাইব অতি অবশ্যই করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে চলে যায়। টাটা, গুড নাইট।